কবরের প্রথম রাত কেমন হবে? মৃত ব্যক্তি মৃত্যুর পর সব কিছুই শুনতে পায়, কিন্তু কিছুই বলতে পারে না। অনেক চেষ্টা করে বলার, কিন্তু বলতে পারে না। তখন সে বুঝতে পারে সে মৃত্যুবরণ করেছে। তারপর যখন তাকে গোসল করিয়ে কাফনের কাপড় পরানোর পর জানাজার জন্য যখন ঘর থেকে বের করা হয়, তখন যদি মৃত ব্যক্তি ভালো হয় তখন বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি আমাকে গন্তব্যস্থানে নিয়ে যাও। আর যদি খারাপ হয় তাহলে বলতে থাকে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে বাড়ি থেকে বের করে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানাজার লাশ নিয়ে তাড়াতাড়ি তোমরা চলো, কেননা সে যদি ভালো হয় তাহলে উত্তম পরিণতির দিকে ঠেলে দাও, আর যদি খারাপ লোক হয় তাহলে তোমাদের গর্দান হতে তাড়াতাড়ি নামিয়ে রাখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার পিছনে যখন তার সাথীরা চলে যায় তখন পায়ের শব্দ তারা শুনতে পায়। মুমিন ব্যক্তিকে যখন কবরে রেখে মানুষ চলে যায় তখন নিশ্চিন্তে ঘুমায়। এরপর ফেরেশতারা এসে তাকে ডেকে তুলে। তখন সে চোখ মুছতে মুছতে ওঠে। এমন সময় সে দেখতে পায় সূর্যটা যেন ডুবে যাচ্ছে। তখন সে ফেরেশতাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, আমার তো নামাজ পড়তে হবে। এরপর তাকে জানানো হয়, কবর জগতে চলে এসেছো, এখানে আর কোনো নামাজ নেই। অনেক ইসলামী স্কলার বলেছে, কবর সূর্য থাকার কথা নয়, বরং প্রত্যেক কবরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। তাই নবীর নূরের ঝলক দেখে মৃত ব্যক্তি এমন বলতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। যদি কেউ এই ঘাঁটি থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলি সহজ হবে, আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলি আরও কঠিন হবে। বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়, মৃত ব্যক্তিকে ফেরেশতারা 3টি প্রশ্ন করবে। মান রাব্বুকা, অর্থাৎ তোমার প্রভুকে। মান দিনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি। মান নবীকা, অর্থাৎ তোমার নবীকে। পরকালে শুধু আরবি ভাষায় কথা হবে, তাই সকলে আরবি বলতে পারবে এবং বুঝতেও পারবে। সঠিক উত্তর দিতে পারলে ফের তারা বলবে, তুমি ঠিক আছো, এখন তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমাকে আর জাগতে হবে না। মৃত ব্যক্তি জান্নাতের দিকে তাকিয়ে চরম সুখে ঘুমিয়ে যাবে। অক্ষন্তরে যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তার কবরের দিকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কবরের প্রশ্ন সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে যে হাদিসটি নিয়ে এসেছে তার মধ্যে শুধু একটি প্রশ্ন উল্লেখ করেছে। যখন মৃত ব্যক্তিকে সাথীরা চলে যায় এমন সময় দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়, অথবা তাকে প্রশ্ন করা হয়, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে তুমি কি বলতে? ইমাম বুখারী শুধু এই প্রশ্নটির কথাই উল্লেখ করেছে। তখন সে ব্যক্তি বলেছে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। তখন তাকে বলা হবে, জাহান্নামে তোমার অবস্থানের জায়গাটি দেখে নাও, তার পরিবর্তে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা স্থান নির্ধারিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দুইটি স্থান একই সময় সেই মৃত ব্যক্তি দেখতে পাবে। এবং যারা কাফের এবং মুনাফিক, আমি জানি না, অন্য লোকেরা যা বলতো আমি তাই বলতাম। তখন তাকে বলা হবে, না তুমি নিজে জেনেছো, না তেলাওয়াত করতে শিখেছো। অতঃপর তার দুই কানের মাঝখানে লোহার মুকুট দিয়ে এমনভাবে জোরে মারা হবে যাতে সে চিৎকার করে উঠবে এবং তার আশেপাশে সবাই শুনতে পাবে, মানুষ এবং জিন ছাড়া। ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা একটা প্রশ্ন করেছে, আর সেটা হলো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি বলতে শুনেছো? ইসলামিক স্কলারে ব্যাখ্যা করেছে, প্রশ্ন 3টা হবে, মূল প্রশ্ন একটি আর বাকি 2টি অতিরিক্ত। শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই মুক্তি পেয়ে যাবে। বর্তমানে আপনি লক্ষ্য করে দেখবেন মুসলমানদের মধ্যে অনেক লামায়েকগণ ইহুদিদের ধোঁকায় পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মানুষ বলে এবং বিভিন্ন বেয়াদবমূলক কথা বলে, নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষগুলো কবরে যে কিভাবে সঠিক উত্তর দিবে, তাই পৃথিবীতে এইসব ফিতনা থেকে বেঁচে থাকতে হবে, দিনের পথে চলতে হবে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসতে হবে। এর জন্য নিজে থেকে কিছু পড়াশোনা করে হালকা গবেষণা করতে হবে। সবসময় অন্ধের বক্তের মতো কাউকে বিশ্বাস করা যাবে না। মহান আল্লাহ তাআলা যেমন আমাদের ইমানের সহিত মৃত্যু দান করে এবং কবরের উত্তর দিতে সাহায্য করে, আমিন। তো সবাই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।